স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। আমি এই মুহূর্তে রয়েছি নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ এলাকায়। আমার পাশে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি আত্রাই নদীর একদম পাশে। এই মুহূর্তে আমি যেই স্থানটিতে রয়েছি আমার পূর্ব পাশে রয়েছে পাজরভাঙ্গা বাজার এবং পশ্চিম পাশে যে অংশটি রয়েছে এটি কিন্তু নুরুল্লাবাদ ইউনিয়নের নুরুল্লাবাদ গ্রাম, পার নুরুল্লাবাদ গ্রাম, যেটি আসলে গত কয়েকদিন থেকেই কিন্তু মান্দা উপজেলার উপর দিয়ে প্রবাহিত যে আত্রাই নদীটি রয়েছে, এই আত্রাই নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে হঠাৎ করেই কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমরা গতকালকে যেমনটি জেনেছি যে আত্রাই নদীর পানি কিন্তু 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছিল পানি উন্নয়ন বোর্ড নওগাঁ। তবে সেটি আজকে কমে কিন্তু 37 সেন্টিমিটার, বিপদসীমা 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে কিন্তু মান্দা উপজেলার বেশ কয়েকটি এলাকা কিন্তু পূর্ববর্তী ভাঙন স্থান যেগুলো রয়েছে সেই ভাঙন স্থান দিয়ে, বেড়িবাঁধের ভাঙা স্থান দিয়ে কিন্তু পানি প্রবেশ করে কিন্তু বেশ কিছু বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে। সেক্ষেত্রে প্রায় 5 শতাধিক পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আমরা কথা বলছিলাম যে মান্দা উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন আক্তার জাহান সাথী, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আগাম প্রস্তুতি নেওয়া হয়েছিল বন্যার জন্য, এবং তারা কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু এই এলাকা পরিদর্শন করেছে এবং শুকনা খাবার সহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করেছে। যেমনটি উনি জানিয়েছেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় বালুর বস্তা এবং বাঁশ কিন্তু তারা বিভিন্ন ভাঙন এলাকায় দিয়েছে। আমি একটু যদি দেখাতে চাই আপনাদের, আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গ্রাম কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে। আমি এখন যেই স্থানটি দিয়ে যাচ্ছি এই স্থানটির নিচেও কিন্তু একটি জমির ক্ষেত রয়েছে, এখানে ধান রোপণ করা ছিল, সেটি কিন্তু পানিতে তলিয়ে গেছে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি মান্দা উপজেলার প্রায় চক্রামপুর কয়লাবাড়ি পার নুরুল্লাবাদ গ্রামে যে ভাঙন হয়েছে, এই ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ করে কিন্তু প্রায় মূলত এই স্থানেরই প্রায় 100 শতাধিক পরিবার বা তারও বেশি পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আপনাদের যদি আরেকটু আমি জানিয়ে রাখি, আত্রাই নদীর শিমুলতলি পয়েন্টে পানির সমতল বিপদসীমার কিন্তু 192 সেন্টিমিটার নিচ দিয়ে আজকে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর মহাদেবপুর পয়েন্টে পানি সমতল বিপদসীমার 134 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর জোতবাজার যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কিন্তু 29 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আজকে। আত্রাই নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি সমতল বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এই তথ্যটি আজকে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড বিকেল 3 ঘটিকার সময় যেটি আপডেট জানিয়েছে, সেই আপডেট অনুযায়ী আজকের এই তথ্য। তো এই পানি হঠাৎ করে এই নদীর পানি বাড়ার কারণে কিন্তু বিপদে পড়েছে এই এলাকার যারা বসবাসকারী জনসাধারণ রয়েছে, তারা বিপদে পড়েছে। আমি এই নুরুল্লাবাদ এলাকার অনেকের সাথেই কথা বলেছি, তারা কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পায়নি বা শুকনা খাবারও পায়নি, যদিও বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে। আপনাদের আরেকটু আমি জানিয়ে রাখি, পার্শ্ববর্তী কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় কিন্তু একটি বেড়িবাঁধ গতকাল ভোর 3টার দিকে ভেঙে গেছে এবং ভেঙে কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। আপনাদের আরেকটু জানিয়ে রাখি, সেই বেড়িবাঁধটি কিন্তু মাত্র কয়েক মাস আগেই কয়েক লক্ষাধিক টাকার বিনিময়ে কিন্তু সেটি নির্মিত হয়েছিল, এমনটি অভিযোগ করছিলেন ওই এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা। তো এই ছিল মূলত নওগাঁর মান্দা উপজেলা থেকে আত্রাই নদীর পানি বৃদ্ধির সর্বশেষ। সুলতান আহমেদ, এনটিভি অনলাইন।